হ্যালো বন্ধুরা, পিপাল টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব ফাইল ফরম্যাট। ফাইল ফরম্যাট আসলে কি, ফাইল ফরম্যাটের কাজ কি। আমরা প্রথমে একটি মাইক্রোসফট এর একটা ওয়ার্ড ওপেন করলাম। এখানে একটি বিষয় দেখতে পাচ্ছেন, জেপিইজি, পিএসডি, পিএনজি। আবার এখানে আমি লাল কালার করে রেখেছি, কালারটা রো, CR2 টিফ, ডিএনজি, NEF। আবার নিচের লাইনে রয়েছে ইপিএস, বিএমপি, জিআইএফ, পিডিএফ। এই বিষয়গুলা আলোচনা করার কারণ হচ্ছে, বিশেষ করে আমরা নতুন বন্ধুরা যারা এই কোর্সটা দেখতেছি বা করতেছি, যখনই আমরা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করব, অনেক বায়ার অর্থাৎ কাস্টমারে আপনাকে বিভিন্ন ধরনের ফাইল দিতে পারে। আপনার যদি এই যে জিনিসগুলো শিখে রাখি, তাইলে আমি মনে করি আপনাদের কোনো অসুবিধা হবে না বায়ারের কাজটা বুঝে নিতে। জেপিজি বিষয়টা হচ্ছে, আমরা প্রথমে যে বিষয়টা দেখতে পাচ্ছি, অনেকগুলা ফরম্যাট থাকে ফটোশপে। বিশেষ করে এই ফরম্যাট গুলোই আমাদের বেশি কাজে লাগে বা বায়াররা এইগুলাই কাজ দেয়। জেপিজিটা হচ্ছে আমরা সচরাচর সবসময় রেগুলার যে ছবি টবি পেয়ে থাকি, সেটাকে জেপিজি আকারেই থাকে বেশিরভাগ, বা আমরা যে কোনো কাজে করি সেটাকে জেপিজি ফরম্যাটে সেভ দেয়। আর পিএইচডি বিষয়টা হচ্ছে, জেপিজি থেকে পিএইচডি হয়। ধরুন আমরা জেপিজি একটা বিষয় নিয়ে এটাকে 4টা-5টা লেয়ার করে ফেললাম, তারপর যখন সেভ দেই তখন পিএইচডি আকারে থাকে। তারপর হলো পিএনজি। পিএনজি অর্থাৎ হলো ট্রান্সপারেন্টের বিষয়। মনে করেন আমরা একটা লোগো ডিজাইন করলাম বা যে কোনো একটা বিষয় ডিজাইন করার পর যখন ট্রান্সপারেন্ট রেখে দিই, তখন পিএনজি করলে এটা বিষয়টা ট্রান্সপারেন্ট হয়ে যায়। তখন আমরা যে কোনো জায়গায় যে ছবিটাকে নিয়ে আমরা বসাই দিই, তখন যে ব্যাকগ্রাউন্ডের যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে তখন ট্রান্সপারেন্ট থেকে যায়। এই হিসাবে কোনো অসুবিধা হয় না। আর র, CR2 TF, ডিএনজি, টোটাল বিষয়গুলো 1, 2, 3, 4, 5টা বিষয়গুলো মোটামুটি একই টাইপের। র হচ্ছে মনে করেন বিশেষ করে যারা ফটোগ্রাফার বাইরে রয়েছেন, যেহেতু আমি একজন ফটোগ্রাফার, আমরা অনেক সময় জেপিজিতে ছবি তুলি। বিশেষ করে মনে করেন প্রোডাক্ট ফটোগ্রাফি বা বড় ধরনের একটা বিলবোর্ডে একটা কাজ প্রিন্ট করতে হবে। আমরা শহরের বিভিন্ন জায়গায় দেখতে পাই যে বিলবোর্ডে অনেক বড় বড় প্রতিষ্ঠানের, ব্র্যান্ড প্রতিষ্ঠানের ছবি টবি থাকে। সেগুলো আমরা ফটোগ্রাফার বা এরা রোতে, CR2 এগুলোতে তুলে থাকেন। তখন বিষয়টা একদম রো থাকে, একদম যেটাকে কাঁচামাল বলা হয়। তখন আপনি ইচ্ছা মতো সেটাকে এডিট করে ইচ্ছা মতো ডিজাইন করা যায়, সেই জন্য রো, CR2। তারপর আমরা ইপিএস, বিএমপি, গিফ, পিডিএফ। ইপিএসটা বিশেষ করে আমরা যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করি, বিভিন্ন ব্যানার ট্যানার প্রিন্ট করি, সেক্ষেত্রে ইপিএস ফরম্যাটে ফাইলটা দিলে প্রিন্টে হুবহু কোয়ালিটি সম্পূর্ণ প্রিন্ট আসে। বিএমপি এটা একটা বিষয় হলো, আমরা যারা ভিডিও এডিটিং করি, সেখান থেকে আমরা একটা ছবি যদি অনেক সময় ভিডিও থেকে ছবি হয়, সেটা বিএমপি আকারে হয়ে যায়। গিফ হইলে তো আমরা অনেকে ছোটখাটো অনেক ডিজাইন হয়, সেটাকে গিফ আকারে হয়। আর পিডিএফ তো এটা তো আমরা সবাই জানি, অনেক ধরনের ফাইল রয়েছে। আমরা বিশেষ করে অফিস আদালতে পিডিএফ আকারে ফাইল করে ফেললে সেই ফাইলটা আর ভাঙে না, আমরা পিডিএফ আকারে দিতে পারি, সেটা পিডিএফ এর কাজ। তো আমার কাছে আমরা এখন একটু জেপিজি, পিএনজি আর র ফাইলটার সম্পর্কে আমরা একটু দেখবো। আমরা প্রথমে ফটোশপে যাব। এখানে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা বিষয় হলো, আমরা কিভাবে একটা ফাইল কোন ফরম্যাটে রয়েছে সেটা আমরা কিভাবে জানবো বা শিখবো। আমরা যে প্রথমে এই জায়গাতে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে চলে যাই, তখনই দেখতে পাবেন এখানে গেলে যে টাইপ অফ ফাইল, এই ফাইলটি হলো জেপিজি ফাইল, জেপিজি ব্র্যাকেটে রয়েছে, এটা হলো জেপিজি। তারপর আমরা যে ফাইলটা দেখি, এখানে দেখেন এখানে CR2 ফাইল, CR2 এটা হলো রো ফাইল, CR2 রো এ রয়েছে। দেখেন এটার সাইজটা অনেক বড়, প্রায় 11 MB মতো। আর পরে আরেকটা ফাইল রয়েছে, এটা দেখতে পাচ্ছেন পিএনজি, এখানে দেখেন পিএনজি। তাই আমরা এই পিএনজিটা যে ওপেন করি, এই দেখেন এটা কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা, এটা যে
যেদিকে নাড়াবেন ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে না, শুধু এই জায়গাটা, এটাকে আমরা ট্রান্সপারেন্ট বলি। এই হলো ট্রান্সপারেন্টের সুবিধা। আমরা এখান থেকে যে কোনো জায়গায় নিয়ে গেলে শুধু এই জায়গাটা, আপনার যে ডিজাইনটা আছে, লোগোটা আছে, শুধু এই লোগোটা যাবে। তারপর আমরা দেখবো এখন জেপিজিও সেম এভাবে ওপেন করলে দেখতে পাচ্ছেন এটা হলো জেপিজি ফাইল। এটা আপনি যখন অন্য জায়গায় নেবেন টোটাল বিষয়টাই চলে যাবে। তারপর আমরা এখন একটু র ফাইলটা দেখব। আমরা যে র ফাইলটা যে ওপেন করি, এখানে একটা বিষয় দেখতে পাবেন, র ফাইলটা কিন্তু সরাসরি ওপেন হবে না। দেখেন এখানে র ফাইলটা ক্যামেরা র ইমেজ CR2 Canon EOS 6D ক্যামেরা এই ছবিটা তোলা। র একটা বিষয় হলো আপনি যেভাবে তুলতে সেভাবেই থেকে যায়। আপনি কাজ করবেন, যারা ফটোগ্রাফি করতে চান এইটা সম্পর্কে কিছু আইডিয়া থাকলে অনেক ভালো। বিশেষ করে লাইভ ফ্রেমে যারা কাজ করেন তাদের জন্য এটা অনেক সুবিধাজনক। অ্যাপারচার রয়েছে, IS রয়েছে, শাটার স্পিড রয়েছে, আবার এখানে দেখতে পাচ্ছেন আপনি ছবির সাইজটাও রয়েছে। তো এই বিশেষ করে আপনি ক্যামেরা র ফাইলগুলা আপনি একটা র ফাইলের মাধ্যমেই, র ফিল্টারের মাধ্যমে ওপেন করতে হবে, নাহলে সরাসরি ছবিটা ওপেন হবে না। এখানে আপনি ফিল্টারে গেলেই এখানে দেখতে পাবেন ক্যামেরা র ফিল্টার একটা ফিল্টার রয়েছে, সেই ফিল্টারের মাধ্যমে এই ছবিগুলা ওপেন হয়। বিশেষ করে আপনি যখন ফটোশপ 2020 ইউজ করবেন, সুবিধা হচ্ছে আপনারা এই ফিল্টারটা ফটোশপের সাথে পেয়ে যাবেন। আর তার আগের ভার্সন যদি যারা ইউজ করতে চান তারা এই র ফিল্টারটা সেট আপ করে নিতে হবে। তারপর ইপিএসটা হচ্ছে আপনি যখন একটা ডিজাইন শেষ করবেন তখন যখন প্রিন্টে দিয়ে দিবেন, তখনই আমরা যে প্রিন্টার বাইরা থাকে তারা আপনাকে বলবে বেশিরভাগ যে ভাই এই ফাইলটা আপনি ইপিএস এ দেন। তখন তাদের যে সফটওয়্যারটা রয়েছে ইপিএস ফরম্যাটে গেলে তখন সেই জায়গায় কোয়ালিটি একদম 100 থেকে যায়, সেজন্য ইপিএস ফাইলে দিতে হয়। ফাইল ফরম্যাট সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার কারণ হচ্ছে নতুন বাইরেদের জন্য যখনই আপনি কোনো কাজ নেবেন তখনই আপনারা বায়ার বা কাস্টমার আপনাকে বলবে ভাই আমার ফাইলটা যেন এই ফরম্যাটে হয়, সেই ফরম্যাটে হয়, বা আপনি যখন কাজ করে ফেলবেন তখন তাদেরকে বলতে পারেন ভাই আপনার ফাইলটা কি ফরম্যাটে দিব। তো বন্ধুরা, এই ছিল আজকের ফাইল ফরম্যাট সম্পর্কে ধারণা। কিছুটা হলে আপনাকে দিতে পেরেছি, আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন আসলে ফাইল ফরম্যাটটা কি, কাজ শেষে কোন ফরম্যাটে আমার ফাইলটা কাস্টমারকে ডেলিভারি দিতে হবে, কোন ফরম্যাটে সেভ দিতে হবে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিও গুলা যেন আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আমি আশা করি আপনাদের যে কষ্টটা অবশ্যই বিফলে যাবে না। স্টেপ বাই স্টেপ দেখেন, আশা করি আপনারা পজিটিভ একটা ফল নিয়ে আসতে পারবেন। আমরা পরবর্তীতে আপনাদেরকে মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া দেব। আমরা আগে স্টেপ বাই স্টেপ কোর্সগুলো শেষ করি। আমি যেহেতু গ্রাফিক্স নিয়ে কাজ করি, আমরা গ্রাফিক্স নিয়েই মার্কেট প্লেসে কিছু আইডিয়া দেব। আমরা আগে ফটোশপের কোর্সটা শেষ করে ফেলি A to Z, আমরা গ্রাফিক্স ডিজাইনটা শিখে ফেলি, তারপর আমরা মার্কেট প্লেসে কাজ করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, ধন্যবাদ।